মিউজিয়ামের আশুতোষ বার্থ সেন্টেনারি হলে অনুষ্ঠিত হয়ে গেল দ্য বেঙ্গল লিগাসি অ্যাওয়ার্ড। বাংলা ও বাঙালি সংস্কৃতির ঐতিহ্য উত্তরাধিকারকে সম্মান জানাতে এই পুরস্কার বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করে। যারা তাদের কাজ ও কৃতিত্বের মাধ্যমে বাংলাকে গৌরবান্বিত করেছেন। Maybe you must have missed it, but thank you Dee for being here. To जोड़ा ताली हो जाए। ओम विघ्नेश्वरा चैरिटेबल फाउंडेशনের फाउंडर और को-फाउंडर অনির্বাণ দত্ত ও শান্তি ভট্টাচার্যের উদ্যোগে এবং ওম বিঘ্নেশ্বরা চ্যারিটেবল ফাউন্ডেশনের ফাউন্ডার ও কো-ফাউন্ডার অনির্বাণ দত্ত এবং শান্তি ভট্টাচার্যের উদ্যোগে এবং রিপোর্টার্স ফোরামস অফ বেঙ্গলের আয়োজনে এই অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন বহু নামি দামি বিশিষ্ট শিল্পী, যারা নিজ নিজ দক্ষতায় মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খ্যাতনামা চলচ্চিত্র অভিনেত্রী মুনমুন সেন, প্রখ্যাত অভিনেত্রী ও প্রখ্যাত নৃত্যশিল্পী মমতা শঙ্কর, অভিনেত্রী চৈতি ঘোষাল, অভিনেত্রী সুদেশনা রায়, বিশিষ্ট অভিনেতা ও আবৃত্তিকার ও সঞ্চালক সতীনাথ মুখোপাধ্যায়, অভিনেতা রোহন ভট্টাচার্য, মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য, প্রখ্যাত গায়িকা দেবকী কর্মকার, শান্তন দাস, শান্তনু গুহ ঠাকুরতা, রূপম গুপ্ত, বিশিষ্ট শিক্ষাবিদ সুপর্ণা ঘোষপাল, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের এমআইসি দেবরাজ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী ঝুঙ্কু মণ্ডল, অনুরাধা মুখার্জি, অনুপ কুমার শ্রীবাস্তব, সুবীর ঘোষ, বিমল দাস, পণ্ডিত অনিমেষ শাস্ত্রী, পাপড়ি জৈন, কৃষ্ণেন্দু কর্মকার আরও বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বেঙ্গল লিগাসি অ্যাওয়ার্ড সিজন 1 আমার সহকর্মী প্রিয় বন্ধু অনির্বাণ এর উদ্যোগে এটা হচ্ছে। আমার তাকে অনেক শুভেচ্ছা আগামী দিনের জন্য, এবং এ ধরনের আরও অনেক কাজ সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য, তাদেরকে উৎসাহ প্রদান করার জন্য সে চলছে। তাকে আমার অনেক শুভেচ্ছা। দেখো, আমার প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আলাদা আলাদা করে তাদের স্বতন্ত্রতা আছে। প্রত্যেকটা অ্যাওয়ার্ডই আলাদা। ওই সব অ্যাওয়ার্ড পেয়েছি এরকম নয়, মানে অনেক অ্যাওয়ার্ড পাইও, কিন্তু সবচেয়ে বড় অ্যাওয়ার্ড যেটা, সেটা হচ্ছে আমার দর্শক আমার সঙ্গে আছে, সেই জন্যে আমি এতদিন কাজ করতে পারছি। আমি ক্যামেরার সামনে অভিনয় করা, স্টেজে অভিনয় করা, মঞ্চ, থিয়েটার, যে কোনো মাধ্যমে অভিনয় করাতে আমি খুব পারদর্শী। আর ক্যামেরা বা থিয়েটারের বাইরে একদম অভিনয় করতে পারি না, তাতেও আমি পারদর্শী। সেই জন্যে কেউ যদি আমাকে মানে আমার কাজে ফেলিসিটেশন করে, অ্যাওয়ার্ড দেয়, যাদেরকে আমি একবারও ভাবিনি, তাদেরকে আমি জানিও না তারা অ্যাওয়ার্ড দিচ্ছেন বিশেষ আমার কাজের জন্য, তখন সত্যিই খুব ভালো লাগে। আমি তো নিজের কাছে নিজে জানি যে এনারা আমার কাজটা আমারই অলক্ষ্যে নজর করে আমাকে অ্যাওয়ার্ড দিয়েছে, তো সেটা আমার কাছে খুব ইন্সপায়ারিং লাগে। খুব ভালো লাগছে, কিন্তু যেটা আমি সবসময় বলি, আমি কোনো অ্যাওয়ার্ড বা কোনো কিছু আমি একবারের জন্য মনে করি না যে আমি পেয়েছি। আমার সবসময় মনে হয় যে আমার মধ্যে যে কেউ একজন ওপর থেকে পড়াচ্ছে, আমি আমার সব কিছু মানে সমর্পণ করেছি সত্য সাই বাবার পায়ে। সুতরাং আমার মনে হয় যে তিনি আমার মধ্যে দিয়ে পড়াচ্ছেন, এই স্বীকৃতি তার আমি শুধু বই নিয়ে যাচ্ছি তার মায়ের দেওয়ার জন্য। বিশ্বাস করুন, আমার তাছাড়া কিছু তার কাছে আমি কৃতজ্ঞ যে সেইটা উনি আমাকে ভার দিয়েছেন, যে সেটা ওনার কাছে নিয়ে যাওয়া, আমাকে যে সেটার জন্য আমাকে যে বেছে নিয়েছেন সেইটার জন্য। যে কোনো রেকগনিশনই খুব ভালো, স্প্রিঙাটাকে বানিয়ে কাজ করার হাজারো খুব ভালোই লাগছে, এবং আগামী দিনে যাতে ভালো করে গান গাইতে পারি, যেটা আসল সেটা যাতে ভালো করে করতে পারি, সেক্ষেত্রে অনেক অনেক ধন্যবাদ অর্গানাইজার যারা আমাকে ভেবেছেন যে আমি এটার জন্য এলিজিবল। তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। নাও এরপরের কাজটা ওনারা আমাদের কাজ করা দিচ্ছেন, এরপরে আমি আমার কাজ করব। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।